Welcome to Weekend Suspense. নমস্কার বন্ধুগণ, উইকেন্ড সাসপেন্সের আরও একটি নতুন ঘটনা নিয়ে আমি চলে এসেছি দেবজি। আজকের এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে আমাদের একজন সাবস্ক্রাইবার, কিন্তু এটা তার জীবনে ঘটেনি, এটা তার একটা কাকার জীবনে ঘটেছিল। আসলে যখন তার বাবা এবং তার কাকা ছোট ছিল, তখন তারা একটা ভাড়া বাড়িতে থাকতো, যেটা ছিল একটা গ্রামটার নাম আমি প্রাইভেসির কারণে গোপন করলাম, কারণ এখানে লেখা আছে দয়া করে গ্রামের নামটা নেবেন না। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। গল্পটা আমাদের যিনি পাঠিয়েছেন, তিনি প্রাইভেসির কারণে সমস্ত জায়গা এবং সমস্ত নামগুলো গোপন রাখার জন্য অনুরোধ করেছেন। আমরা তার এই ডিসিশনটাকে সম্মান জানিয়ে সব জায়গার নাম গোপন রাখলাম। উনি বলেছেন ওনার বাবা এবং ওনার বাবার ভাই এবং ওনার বাবার মা বাবা তিনজনে ছোটোবেলায় একটা ভাড়া বাড়িতে ছিল। যেহেতু এখানে নামগুলোকে গোপন রাখতে বলা হয়েছে, তাই আমরা এই ভিডিওর মধ্যে ওনার বাবা এবং ওনার কাকাকে একটি গুপ্ত নাম দিলাম, যেটা আমরা এখনকার জন্য কাল্পনিক নাম হিসেবে ধরে নিচ্ছি। ওনার বাবার নাম দিলাম অমলেশ এবং ওনার ভাইয়ের নাম দিলাম কমলেশ। অমলেশ এবং কমলেশ ছোটোবেলায় যে ভাড়া বাড়িটাতে থাকতো তার মা বাবাকে নিয়ে, সেই ভাড়া বাড়ির ব্যাপারে পুরো গ্রামে একটা ভৌতিক ব্যাপার ছিল। মানে ওই হয় না, একটা গ্রামে কোনো বাড়িতে কিছু একটা ঘটনা বা কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলে পুরো গ্রামে সেই জায়গাটাকে নিয়ে একটা আতঙ্কে ছড়িয়ে পড়তো, সেই রকমই এটা ছিল। এবং আপনাদের জানিয়ে রাখার জন্য বলে দিই, ওই বাড়িটা আজ থেকে অনেক পুরানো, প্রায় 50 বছর। যাই হোক, এত কিছুর পরেও ওই বাড়ির যে মালকিন, সেই মালকিন এই বাড়িটাকে বিক্রি করতে পারেনি। এত ভালো জায়গায় সেই বাড়িটা অবস্থিত ছিল, কিন্তু তাও ওখানকার কেউ ওই বাড়িটা কিনছিল না এবং মালকিন এই ব্যাপারে খুবই চিন্তিত ছিল। তখন অমলেশ এবং কমলেশের বাবা ওখানে আসে, কিন্তু বাড়ির যা দাম শোনে তাতে ওই বাড়িতে কেনার তো ওনার সামর্থ্য ছিল না, কিন্তু উনি এই বাড়িতে ভাড়া থাকার সিদ্ধান্ত নেন। এবং মালকিন চাইতো না যে ওই বাড়িটায় কেউ থাকুক, কিন্তু সেই মালকিনের একটু টাকার সমস্যা পড়ে যায়। তার কারণ মালকিন সদ্য একটা নতুন বাড়ি করেছে শহরের বুকে। এখন মালকিনের হাতে সেরকম কিছু টাকা কড়ি ছিল না। সেই জন্য ওই মালকিন ভাবে যে যেমন বাড়িটা আছে থাক, একটু ভাড়া পাবো আর ওই ভাড়া দিয়েই চলে যাবে মোটামুটি আমার সংসার। সেই জন্য ওই বাড়িটা ভাড়া দিয়ে দেয়। কিন্তু মালকিনের ইচ্ছা ছিল ওই বাড়িটা বিক্রি করবে, আর যদি এই আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে না ছড়িয়ে থাকতো, ওই বাড়ির দাম হতো আকাশছোঁয়া। তথা ওই বাড়িটা অত পুরানো হওয়া সত্ত্বেও বেশ ভালো মজবুত এবং একটু সারালেই একটা মডার্ন বাড়ির মতো দেখাতো। সেই জন্য ওই যেমন জায়গায় ওরম সুন্দর বাড়ি পাওয়া অনেক কষ্টকর এবং ওই বাড়ির দাম অনেক আকাশ ছোঁয়া হতো। কিন্তু কী আর করা যাবে, যখন এই আতঙ্ক এবং এই ভূতের ঘটনা ছড়িয়েছে, তখন সারা গ্রামের কেউ ওই বাড়ির ত্রিসীমানায় আসার সাহস পেত না। কমলেশ এবং কমলেশের বাবা গত বছর ওনার বাড়িটা ভূমিকম্পে ভেঙে যায়। তারপরে ওনারা একটা ছোট ভাড়া বাড়িতে উঠেছিলেন, কিন্তু ওই জায়গাটা এতটাই বাজে এবং এতটাই ছোট এবং আকাশছোঁয়া ভাড়াও ছিল সেই বাড়িটার। তাই জন্য ওনারা ওখানে বেশি দিন ছিলেন না, 1 বছর মতো কাটিয়ে নতুন ভাড়া বাড়ির সন্ধান করছিলেন। এবং এই ভাড়া বাড়িটা ওনার পুরানো ভাড়া বাড়িটার থেকে এত সস্তায় পাওয়া যাচ্ছিল, তাই জন্য উনি ঠিক করেন যে যতদিন না আমাদের বাড়িটা যেন টাকা সংগ্রহ করা যাচ্ছে নতুন ঘর করার জন্য, ততদিন ওরা এই বাড়িটাতেই থাকবে। যাই হোক, উনারা এই বাড়িটাতে ওঠেন এবং অমলেশ এবং কমলেশ দুজনে তখন 10 থেকে 12 বছর বয়সী। ওনাদের বাড়ির আর্থিক অবস্থাটা সেরকম একটু ভালো ছিল না। ওনার বাবা কাজ করতেন একটা ছোট্ট মিলটা ওদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, কিন্তু ওনার বাবা নতুন জায়গায় চাকরি খুঁজছিলেন। তার কারণ মিলে যা টাকা আয় হয় তার থেকে অন্য জায়গায় আয় ভালোই হবে সেই আশা, এবং উনি নিজের পুরো চেষ্টা করছিলেন কিছু একটা ব্যবসা স্টার্ট করার, কিন্তু টাকার অভাবে সেটা হয়ে উঠতে পারছিল না। এর মধ্যে ওনারা নতুন বাড়িতে শিফট হন, যার পর ওরা ওখানে প্রথম 2-3 সপ্তাহ ভালোই বসবাস করে। ওদের কোনো সমস্যা হয়নি, এমনকি কোনো রকমের জিনিস অনুভবও হয়নি। কিন্তু 2-3 সপ্তাহ পর
ওনার অমলেশের ভাই কমলেশ একটুখানি অসুস্থ হতে থাকে। অসুস্থ প্রথমে ওর গায়ে কয়েকটা আঁচড়ের দাগ দেখা গিয়েছিল। মা ভেবেছে যে ছেলে দুপুরবেলা খেলতে যায়, কোথাও গিয়ে কিছু একটা হয়েছে হয়তো। উনি অতটা খেয়াল করেননি। উনি জল ফোড়া ফল ফোড়া এনে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ ফাজ হয়নি। তার কারণ দিন যত বাড়তে থাকে আঁচড়ের দাগও ততই বাড়তে থাকে, এবং আস্তে আস্তে ওই আঁচড়ের দাগ কমলেশের সারা গায়ে ছড়িয়ে পড়ে, কখনো মুখে কখনো হাতে। এইসব দেখে অমলেশের মা খুবই ভয় পেয়ে যায়। অমলেশ এবং কমলেশ দুই ভাইয়ের মধ্যে খুব ভালো তালমেল ছিল, কিন্তু দুজনে একই জায়গায় খেলতে যেত, অথচ যখনই খেলতে যেত লাগতো কমলেশেরই। অমলেশ খুব সাবধানে খেলতো, কিন্তু তাও প্রত্যেকবার খেলতে গিয়ে পড়ে যাবে এমনটা ওর মা জীবনে ভাবেনি। এবং কমলেশ শুরুর দিক থেকেই খেলায় খুব ভালো ছিল। ও এরম পড়ে গিয়ে পা পা কাটাবে, তো আবার একদিন নয়, তাই এটা জীবনে ভাবতে পারেনি। এবং দেখা যাচ্ছে দিনে দিনে কমলেশ আস্তে আস্তে রোগাও হচ্ছে। এইসব দেখে অমলেশের মা একটু ভয় ভয় পেত। সে বুঝতে পারতো না যে কেন এরকম হতো। এবং একদিন অমাবস্যায় তিনি দেখলেন যে কমলেশ একটু ছটপট করছে, কিন্তু তিনি আবার তার মাথায় গঙ্গা জল ছিটিয়ে ওখানে ঘুম পাড়িয়ে দেন। সেই রাতটা কেটে যায়। এইসব অনেক দিন ধরেই চলছে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, অমলেশের মা কমলেশকে সারাতে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি বা কোনো ডাক্তার বৌদির কাছে নিয়ে যাচ্ছে না। উনি জল পোড়া এবং গঙ্গা জল এবং বিভিন্ন ধার্মিক মত অনুসারে নিজের ছেলেকে সারানোর প্রচেষ্টায় লেগেছে। তার কারণ হলো, অমলেশের বাবা একটু বিজ্ঞান মত্তার হলেও অমলেশের মা ছিলেন অনেক ধার্মিকত্বের মানুষ। তিনি ভাবতেন এই পৃথিবীতে সব কিছুই হিন্দু ধর্মের টোটকা দিয়ে সারানো সম্ভব। সেই জন্য উনি শুরুতেই কোনো ডাক্তারের কাছে তাকে নিয়ে যাননি। এবং অমলেশের বাবা তখন কলকাতা শহরে, যেহেতু সেই সময় ওদের বাড়িতে কোনো মোবাইল বা কোনো যোগাযোগ মাধ্যম ছিল না, অমলেশের বাবা এসব কিছু জানতেও পারেনি। তিনি মিলের কাজ ছেড়ে কলকাতা শহরে ব্যবসার খোঁজে গেছেন, এবং তিনি দেখতে চেয়েছেন যে কেমনভাবে আসল ব্যবসা করতে হয়। এইসবের মধ্যে কমলেশ মোটামুটি ঠিকঠাকই থাকতো সারাদিন, কিন্তু ঠিক আবার রাত হলেই তার গায়ে আঁচড়ের দাগ ফুটে উঠত। এইসব দিন দিন আরও বেড়ে যেতে থাকে। কিন্তু অমলেশের মা একটা জিনিস চিন্তাভাবনা করে যে এইসব জিনিস যদি বাড়িতে দুটো সমবয়সী ছেলে থাকে তাহলে দুজনের সাথেই হবে। তার কারণ দুজনেরই বয়স এক, এবং একই বয়সের দুটো ছেলের মধ্যে ধাঁচও একই রকম হয়, এবং ওরা দুজনে তো ভাই, ওদের মধ্যে তো ধাঁচ আরও একরকম। তাহলে কেন একমাত্র কমলেশের সাথে এইসব হচ্ছে? এর সোজাসাপটা উত্তরে তিনি ভাবেন যে কমলেশের রাশ হালকা এবং অমলেশের রাশটা একটু ভারী। এখানে যে এত কিছু ঘটে যাচ্ছে, এর মধ্যে কোনো খবরই অমলেশের বাবার কাছে পৌঁছচ্ছে না। তার কারণ অমলেশের বাবা গেছেন 4 মাসের জন্য। তার কারণ উনি ওখানে ব্যবসা বুঝবেন, তারপরে টাকা সংগ্রহ করে ব্যবসা করবেন। ওখান থেকে খালি চিঠিপত্রের মাধ্যমে কিছু টাকা পাঠান। অথচ এই নয় যে অমলেশের মা তাকে চিঠি পাঠায়নি, তিনি অমলেশের বাবাকে এ ব্যাপারে কিছুই জানাতে চান না। তার কারণ হলো, অমলেশের বাবা প্রায় 1 মাস হলো এই বাড়িটা ভাড়া নিয়েছে, এবং ইতিমধ্যেই যদি এরকম কিছু ওনাকে বলা হয় তাহলে নিশ্চয়ই উনি একটু উত্তেজিত হয়ে পড়বেন। এইসব কথা ভেবেই অমলেশের মা অমলেশের বাবাকে এইসব ব্যাপারে কিছু জানাচ্ছিল না। এখন কিছু বললে অমলেশের বাবা কোথা থেকে করবেই বা কী, এবং এত তাড়াতাড়ি নতুন বাড়িটা খুঁজবেই বা কী করে? অথচ ওখানে অমলেশের বাবা অনেক খাটাখাটনি করছে। এই সময় এইরকম একটা মাথা ব্যথা দেওয়া অমলের মায়ের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, এত কিছুর পরেও কমলেশের দেহের যে অবস্থা সেটা কিছুতেই শোধরাচ্ছিল না। সেই গায়ে একই আঁচড়, এবং আর কিছু হোক না হোক একটা আলাদাই গায়ে রোগা হয়ে যাওয়ার একটা ব্যামো, সেটা কী জন্য আর কেন হচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে না। অমলেশের মা এখানে গ্রামে আশেপাশে কিছু জনের সাথে কথা বলে,
কিন্তু ওনারা বলেন এটা তো হওয়ারই ছিল। কেন হওয়ার ছিল আর কিসের জন্যই বা হওয়ার ছিল সেটা ওনারাই কেউ বলছেন না। তার কারণ ওনারা চান না যে এই বাড়িটা থেকে আবার কেউ চলে যাক। তার কারণ এই বাড়িটা এতটাই ভুতুড়ে জায়গায় অবস্থিত, কিন্তু ওই বাড়িতে কেউ থাকা মানে একটা ভরসা যে ওই জায়গা থেকে কেউ গেলে কিছু হবে না। অমলেশের মা অনেকই জ্যোতিষী এবং তান্ত্রিকদের নিজের ছেলেকে দেখিয়েছে, কিন্তু তারপরেও কিছু হয়নি। তার কারণ হলো ওনার কাছেও এই যে অবস্থা, এই যে হচ্ছে কমলেশের সাথে, সেটা ওনারা কেউ বুঝতে পারছেন না যে ওনার সাথে কি হচ্ছে। যাই হোক, অমলেশের মা যখন ওই বাড়ির মালকিনকে এ ব্যাপারে সব কিছু বলেন, তখন ওই বাড়ির মালকিন বলেন যে এইসব কিছুই নয়, তোমার মনের ভুল হবে, হতে পারে ছেলে দেখো কোথাও কোথায় ঘুরে, ওখান থেকেই কিছু লেগে যেতে পারে। কিন্তু অমলেশের মা একটা জিনিস বুঝতে পারছিল যে নিশ্চয়ই এ বাড়িতে কিছু না কিছু একটা আছে। হয়তো তারা তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু কমলের সাথে যেটা হচ্ছে সেটা ওনার মাধ্যমেই হচ্ছে। এখানে ওনার বলার কারণ হলো সেই সময় মানুষরা ভূত প্রেত আত্মাদের অত ভূত প্রেত বলে ডাকতো না, ওনারা তখন ওনাদেরকে ওনার বলে ডাকতো। সেই জন্য এখানে আমি ওনার শব্দটা ব্যবহার করলাম। তো যাই হোক, এইটুকুনি অমলেশের মা বুঝতে পেরেছিলেন যে মালকিন যা বলছে সেটা একমাত্রই যাতে তারা ওই বাড়িটা ছেড়ে না যায় সেটার জন্য। তার কারণ যদি একবার তারা ওই বাড়িটা ছেড়ে চলে যান, মালকিনের কাছে আর কোনো ভাড়াটে আসবে না। তাই জন্যই ওই মালকিন ওখানে আর কিছু বলছেন না। এবং অমলেশের মাও ভাবলেন যে হয়তো উনি ঠিকই বলছেন। যাই হোক, আমার এখন এইসব নিয়ে ভাবার কথা নয়। উনি তখন অমলেশকে কয়েকজন বুদ্ধি আরও দেখান, কিন্তু ওরাও কিছু ভালো জিনিস করতে পারল না। আস্তে আস্তে দিন যেতে থাকে এবং কমলেশের অবস্থা গুরু থেকে গুরুতর হতে থাকে। এত কিছুর পরেও ওনারা একদমই বুঝতে পারছেন না যে কমলেশের সাথে আসলে হচ্ছেটা কি। এবং অমলেশ এই ব্যাপারটা পুরোটাই দেখছিল, কিন্তু ও তখন অনেক ছোট, সেই জন্য কিছু বুঝতে পারছিল না। অথচ ও এইটুকুনি বুঝতে পারছিল যে কিছুতে একটা খুবই খারাপ জিনিস হচ্ছে। দিনে দিনে কমলেশের অবস্থা আরও খারাপ হতে থাকে, কিন্তু কমলেশের মা কিছুতেই কমলেশের বাবাকে চিঠি পাঠাচ্ছিল না। তার কারণ হচ্ছে উনি একদমই চাইতেন না যে এ ব্যাপারে উনি কোনো নাক গলেন। তার কারণ উনি শহরে খাটছেন এবং ওনার স্বামী এখন আসাটা সত্যিকারের একটা প্রচুর বড়সড় সমস্যার মুখে ফেলবে ওদের ভবিষ্যৎকে। সেই জন্য উনি এখনও অবধি কিছু করছিলেন না। কিন্তু যত দিন যায় কমলেশের অবস্থা আরও গুরু থেকে গুরুতর এবং ওর অবস্থা আরও শোচনীয় হতে থাকে। তখন একদিন অমলেশের মা ঠিক করেন যে না, এবারে ওনাকে ডাকতেই হবে। তখন সবে 2 মাস গেছিল, এখনও আরও 2 মাস লাগতো অমলেশের বাবাকে ঘরে ফিরতে। কিন্তু তার আগে তার মা অমলেশের বাবাকে টেলিগ্রাম করে বলেন এবং পুরো ঘটনাটা ওনার সামনে এক্সপ্লেন করেন। এইসব ঘটনা শুনে অমলেশের বাবা যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে ফেরে এবং গ্রামে ফিরে এসেই সবার প্রথমেই গ্রামের হসপিটালে নিয়ে যায় কমলেশকে। কিন্তু এরপরে কোনো সুরাহা হয়নি। এটা কেউ বুঝতে পারছিল না যে কমলেশের আসলে হয়েছেটা কি। তার বাবা ভালোই পড়াশোনায় ছিল এবং মাধ্যমিকে অবধি পড়েছে, অথচ তারপরে কিছু কাজ পাননি। কিন্তু তাও এইসব ব্যাপারগুলো নিয়ে ওনার বিশ্বাস নেই বললেই চলে। সেই জন্য উনি ঠিক করেন যে কমলেশকে গ্রামের নয় কলকাতার হসপিটালে নিয়ে যাবেন। এবং সত্যি কথা বলতে গ্রাম থেকে বাইরে আসতেই কমলেশের অবস্থা আবার ভালো হতে শুরু হয় এবং কলকাতার ডাক্তারখানায় গিয়ে কমলেশ ভালোই ছিল। এতে এইটুকুনি তা বুঝে গেছিলেন যে কমলেশ আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এই জিনিসটা ভেবে ওরা আবার খুশি হয়ে ওদেরকে আবার গ্রামে ফিরে যেতে বলেন এবং নিজে আবার কলকাতাতেই রয়ে যান। কিন্তু যখন কমলেশ আবার গ্রামে ফেরে, তারপর আবার শুরু হয় কমলেশের উপর সেই সব অত্যাচার। অর্থাৎ আবার গায়ে নখের দাগ, এবারে যেন আরও বেশি ঘন ঘন নখের দাগ
এবং গা থেকে আস্তে আস্তে যেন চর্বিকেও খুলে নিয়ে চলে যাচ্ছে। একদম ঝিরঝিরে রোগা কাঠির মতো হয়ে গেছে কমলেশ। এইসবের মধ্যেও ওর মা এইটুকুনি আবার বুঝতে পারে যে যা হওয়ার এই গ্রামেই হচ্ছে। তিনি আবার অমলেশের বাবাকে চিঠিপত্র পাঠান এবং অমলেশের বাবা এবারে একটু বিরক্ত বোধ হয়ে যায়। তার কারণ এই কিছুদিন আগেই উনি দেখে এলেন যে কমলেশের অবস্থা একদম সেরে গেছে, কিন্তু এক্ষুনির মধ্যে আবার এরকম একটা চিঠি পেয়ে উনি মোটেও খুশি হননি। কিন্তু কি করবেন, তিনি আবার গ্রামে ফেরেন এবং এইবারে গিয়ে দেখেন অমলেশের অবস্থা আগের বারের থেকেও খারাপ। এবারে ওনারা ভাবেন যে ওনারা আর কলকাতা যাবেন না, ওনারা এই গ্রামেই তান্ত্রিকদের দেখাবেন। তান্ত্রিকের কাছে গেলে প্রথম দিনকে উনি ছিলেন তীর্থক্ষেত্রে, তীর্থযাত্রায় গিয়েছিলেন ওই তান্ত্রিক, তাই জন্য ওনার সাথে কথা বলা হয়নি। ওনারা অর্থাৎ অমলের বাবা মারা আবার ফেরত আসে নিজেরই বাড়িতে। ওই দিনকে ঠিক রাত 12টার সময় করে কমলেশ যেন কোথাও উঠে যায়। এটা দেখতে পায় অমলেশ এবং দেখতে পেয়ে তার মা এবং বাবাকে ডেকে পুরো কথাটা বলে যে অমলেশ এইভাবে উঠে গেছে। তখন অমলেশের বাবা মা ব্যাপারটাতে একটু আশ্চর্য হয়, কারণ সত্যিই অমলেশের বিছানায় নেই। ওনারা পিছনের বাগানটাতে একটু যান। অমলেশদের বাড়ির পিছনের বাগানটায় একটা আম গাছ ছিল। এবার আম গাছটার কাছে গিয়ে ওনারা দেখতে পান যে কমলেশ আম গাছের উপরে বসে আছে এবং নিজের পা দোলাচ্ছে। কমলেশের চোখগুলো লাল লাল রক্তবর্ণা এবং ও ওখানে বসে বসে খুব জোরে জোরে হাসছে। তখন অমলেশের বাবা গাছে উঠে কমলেশকে নামায়, কিন্তু ততক্ষণে কমলেশ অজ্ঞান হয়ে যায়। কমলেশের বাবা কমলেশকে নিয়ে ঘরের ভিতরে ঢোকে এবং ওর মুখে জলের ছোটা দেয়। তখন কমলেশ উঠে বলে, কি হয়েছে বাবা? তখন কমলেশের বাবা বলে, তোর কি হয়েছিল? তখন কমলেশ কিছুই বুঝতে পারে না। সেদিনকে রাতটা ওনারা যাহক তাহক করে কাটান এবং পরের দিন সকালবেলায় ওনারা তান্ত্রিকের কাছে ছোটেন। তান্ত্রিক এতক্ষণে ফিরে এসেছিলেন, ওনার সাথে দেখা করেন। ওখানে গিয়ে কিছু হয়নি, সেজন্য তান্ত্রিক বলেন, আমি আপনাদের বাড়ি যেতে চাই। তখন অমলেশের বাবা ওনাকে নিয়ে নিজেদের বাড়িতে আসেন। তান্ত্রিক ওদের বাড়িতে আসার পরে নিজের ঝোলা থেকে একটা কাগজের মধ্যে মোড়া কিছু একটা জিনিস বার করেন। দেখে বোঝা যাচ্ছিল ওটা ছিল তিল। উনি পুরো বাড়ির চারদিকে তিল ছড়িয়ে দেন এবং নিজের মন্ত্র দিয়ে কিছু একটা বন্দি জালের মতো বানিয়ে দেন, অর্থাৎ কিছু একটা রেখা তিনি ওখানে কাটেন। তারপর উনি সেখান থেকে চলে যান। একদিন কেটে যায়। একদিন কাটার পরে তান্ত্রিক আবার ওদের বাড়িতে আসে পরের দিনকে। এসে তিনি তিলগুলোকে দেখেন, কিন্তু তিলগুলো পুড়ে গেছে। তান্ত্রিক এটা বুঝতে পারেন যে যে এখানে আছে সে কিছু কম শক্তিশালী নয়, তার কারণ এই বেড়া জালকে সে ভেঙেছে। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, আর তিলগুলো পুড়ে গেছে বা কী করে, ওর বাবা মা কিছু বুঝতে পারছে না। তখন তান্ত্রিক তাদেরকে পুরো কথাটা বলেন। এই যে তিলগুলো পুড়ে গেল, এর অর্থ হলো যে অশুভ শক্তি আপনাদের বাড়িতে রয়েছে সে আমার থেকেও অনেক বেশি শক্তিশালী, সেই জন্য আমি এখানে কিছু করতে পারবো না। কিন্তু আপনারা যদি অশুভ শক্তিকে ছাড়তে চান এবং আপনার ছেলের প্রাণ বাঁচাতে চান, তাহলে আপনাদের বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। যজ্ঞের জিনিসপত্রের ফর্দ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওই ফর্দ অনুসারে আপনাকে সব জিনিসপত্র তৈরি রাখতে হবে। সামনের অমাবস্যায় ওই যজ্ঞ আমি আপনাদের বাড়িতে করব। আস্তে আস্তে দিন কাটতে থাকে, কিন্তু অমাবস্যা আসতে এখনও মোটামুটি 10 দিন মতো বাকি ছিল। সেই কারণে অমলেশের বাবা একটু ভয় পাচ্ছিল যে এই 10টা দিনে কিছু না হয়ে যায়। কিন্তু যেটা ভয় ছিল, কমলেশের শরীর আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে এবং এবারে যেন একটা আলাদাই অসুস্থতার শিকার হয় কমলেশ। কমলেশের এই অবস্থা দেখে ওর মা কাঁদতেই থাকছে। এরপর আস্তে আস্তে আরও কিছুদিন কেটে যায়, কিন্তু অমাবস্যার আগের দিন যখন দুপুরবেলায় কমলেশ নিজের ঘরের বিছানায় শুয়েছিল এবং অমলেশের মা রান্নাঘরে রান্না করছিল, ওর বাবা কলকাতায় গেছিল সব যজ্ঞের জিনিসপত্র নিয়ে আসতে এবং অমলেশ গেছিল মাঠে খেলতে। তখন এক অজানা কারণে ওদের বাড়িতে আগুন লেগে যায়।
আগুন এতটাই ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় যে বলার মতো নয়। ওই আগুনে বিছনায় শুয়ে থাকা কমলেশ পুড়ে মারা যায়। বেঁচে যায় তিনজনই, কিন্তু কমলেশের মৃত্যু হয়। এখনও বোঝা যাচ্ছে না যে মৃত্যুটা আসলে হলোটা কী করে। আগুনে পুড়ে হয়েছে সেটা তো সবাই জানে, কিন্তু আগুনটা লাগলো কী করে সেটা এখনও অবধি সবার অজানা। এই ঘটনাটা ঘটার পর কেটে যায় 15টা বছর। তখন অমলেশের বাবারা কলকাতাতে একটা বাড়ি বানিয়েছে এবং এখন ওরা ওখানেই থাকে। ওই দিনকের পর থেকেই ওরা এই ভাড়া বাড়িটা ছেড়ে অন্য এক জায়গায় ভাড়া বাড়িতে উঠেছিল, কিন্তু এখন ওদের নিজেদের বাড়িতে আছে। কিন্তু বয়সের সাথে সাথে এখন অমলেশও বৃদ্ধ হয়েছে এবং ওর মা বাবা দুজনেই মারা গেছে। এই ঘটনাটা আমাদের পাঠিয়েছিল অমলেশের মেয়ে। আশা করছি বন্ধুরা আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম আরও ঘটনা শুনতে উইকেন্ড সাসপেন্সের সাথে যুক্ত থাকবেন। এবং আপনারা যদি নিজেদের বা আপনাদের কোনো পরিচিত কারোর ঘটনা আমাদেরকে পাঠাতে চান, নিচে দেওয়া ইমেল আইডিতে আমাদেরকে মেল করতে পারেন, অথবা আমাদেরকে ইনস্টাগ্রামে পাঠাতে পারেন। নিচে দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের লিঙ্কটাও, গিয়ে ফলো করে নেবেন। আমাদের চ্যানেলের অনেক আপডেটই ইনস্টাগ্রামেও আসে। ধন্যবাদ, আজকের জন্য বিদায় নিচ্ছি।